আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আলোচনা করব কোরবানি সম্পর্কে। ত্যাগের একটা ইবাদত, আর্থিক ইবাদত। কোরবানি সম্পর্কে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি এমন একটি ইবাদত যেটা আমাদের পালন করা ওয়াজিব। এই ওয়াজিব ইবাদত কোরবানি আমাদের জন্য কতটুকু জরুরি, বা আমরা কেনই বা এই কোরবানি করব, কাদের জন্য কোরবানি ওয়াজিব করা হয়েছে, এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই কোরবানি কাদের উপরে ওয়াজিব। দেখেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাহলে ঈমান আনার পরে যে চারটা ইবাদত ফরজ, এই চারটা ইবাদতের ভিতরে দুইটি হলো আম এবং দুইটি ইবাদত খাস, যারা গণী তাদের জন্য, যারা ধনী অর্থ সম্পদওয়ালা তাদের জন্য খাস। হজ এবং যাকাত, এই দুইটি হলো আর্থিক ইবাদত, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিছে, মালিকে নিসাব যারা, এদের উপরে এই দুইটি আমল ফরজ। ঠিক এই দুইটি আমলের মতোই কোরবানি, এটা একটা আর্থিক ইবাদত, ত্যাগের ইবাদত। এটিও যাদেরকে আল্লাহ মালিকে নিসাব বানিয়েছেন, অর্থাৎ যেই নিসাব পরিমাণ মাল থাকলে যাকাত দেওয়া লাগে, হজ করা লাগে, সদকাতুল ফিতর তার উপরে আবশ্যকীয় হয়, সেই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। তবে এই ইবাদতটা একটু হজ এবং যাকাতের থেকে ভিন্ন। যাকাত যেমন 1 বছর এই অর্থের উপরে অতিবাহিত হওয়া লাগে, কোরবানি হলো 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত, এই 3 দিনের ভিতরে যদি তার এই নিসাব পরিমাণে মাল থাকে, সদকাতুল ফিতর পরিমাণে যদি মাল থাকে, তাহলে ওই ব্যক্তির উপরেই কোরবানি ওয়াজিব। আসলে সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোরবানি করা আমাদের প্রতি ওয়াজিব কেন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মদিনায় ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউযাহি, রাওয়াহু তিরমিজি ও মিশকাত এবং তিরমিজি শরীফে হাদিসটা রয়েছে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় 10 বছর লাগাতার ছিলেন, 10 বছরই আল্লাহ রাসূল কোরবানি করেছেন। এবং অন্যান্য হাদিস দ্বারা পাওয়া যায় আল্লাহ রাসূল যারা অর্থ সম্পদের মালিক, এদেরকে উদ্বুদ্ধ করতেন কোরবানি দেওয়ার জন্য, এবং আল্লাহ রাসূলের সাহাবী যারা, তারাও এই কোরবানি করা, পশু কোরবানি করা আল্লাহর রাস্তায়, এটাকে যথেষ্ট পরিমাণে পছন্দ করতেন এবং ভালোবাসতেন। তা আল্লাহ রাসূল এই ইবাদতটাকে এত বেশি পছন্দ করেছেন, যার জন্য এর গুরুত্ব বেড়ে গেছে, উম্মতের জন্য এটা ওয়াজিব হয়ে গেছে। আর ওয়াজিব কাকে বলে? যে ওয়াজিব ফরজের মাকামে না, তবে ফরজের থেকে একটু গুরুত্ব কম বহন করে, কিন্তু সুন্নতে মুআক্কাদার থেকে গুরুত্ব একটু বেশি বহন করে। ওয়াজিব এমন একটা ইবাদত যেটা আপনি সময় মতো না করতে পারলে এটার কাজাও ওয়াজিব হয়ে যায়, এটার কাজাও করা লাগে। এই জন্য এই ইবাদত আমাদের জন্য গুরুত্ব বহন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানি দেওয়ার জন্য ডাইরেক্ট হুকুম করেছেন। আমরা সকলেই জানি, কাউসার সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও আমার রাসূল নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে কাউসার দান করেছি, আপনি আমার জন্য দুইটা ইবাদত করবেন। একটি ইবাদত ফাসাল্লি, আপনি আমার জন্য নামাজ পড়েন, লি রব্বিকা ওয়ানহার, এবং আপনার রবের জন্য আপনি কোরবানি করবেন। আর এই কোরবানিটা একমাত্র আল্লাহর জন্যই হবে। এই জন্যই আল্লাহ রাসূল মূলত এই কোরবানি করাকে
খুবই বেশি পছন্দ করেছেন এবং মদিনায় 10 বছর ছিলেন, লাগাতার 10 বছরের ভিতরে আল্লাহ রসুল কোরবানিকে কাজা করে নেয়, কোরবানিকে বাদ দেয় না, লাগাতার এই ইবাদতটা করেছে। এই জন্য আমরাও এই কোরবানি করব। কোরবানি আমাদের প্রতি ওয়াজিব। আমরা কোরবানিকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব সহকারে দেখব। যারা আমরা নিসাব পরিমাণ মালের মালিক, আমরা যারা অর্থতীর্থওয়ালা, আমরা অবশ্যই কোরবানিকে আবশ্যকীয় মনে করে, ওয়াজিব মনে করে কোরবানিকে আমরা কোরবানি করার মতো এত বড় সব থেকে আমরা মাহরুম হব না এবং এটাকে আমরা কম গুরুত্ব দিয়ে এটাকে আমরা দেখব না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির অন্যান্য আনুষঙ্গিক আলোচনা বোঝাতে গিয়ে আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোশ, এর রক্ত, এগুলি আমার কাছে পৌঁছবে না, আমার কাছে অন্তরের দিলের তাকওয়া পৌঁছবে। যেমন অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুন্দর চেহারা, সৌন্দর্যতা, অবকাঠামো, এই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না। কার মাল সম্পদ বেশি, কে ধনী, কে গরিব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে না। ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বান্দার আমল, নেক আমল এবং বান্দার কলবের অবস্থা, বান্দার দিল, বান্দার ত্যাগ, ইবাদতটা আসলে কার জন্য হয়, এইটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। যার জন্যই আল্লাহ রসুল এই কোরবানির ব্যাপারে বলেছেন যে কোরবানির যে পশু তোমরা কোরবানি দিবা, এই কোরবানির পশুর প্রত্যেকটা লোমের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি করবেন, নেকি দান করবেন। ভেড়ার গায়ে শরীরে লোম বেশি, তোমরা যদি ভেড়া কোরবানি করো তাহলে ভেড়ারও প্রত্যেকটা লোমের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নেকি দান করবেন। আর এই জিলহজ মাসের এই 3 দিনের ভিতরে কোরবানি করার থেকে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি দামি কোনো আমল নেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন। এই জন্য আমরা কোরবানিকে দিব। দেখেন আমরা অনেকে কৃপণতা করি, আমরা এই কোরবানি দেওয়ার ব্যাপারে অবহেলা করি, আমাদের অর্থ থাকার পরেও আমরা কোরবানি দিতে চাই না। কোরবানির বিভিন্ন অসঙ্গতি নিয়ে আপনাদের সামনে আমি ধারাবাহিকভাবে কোরবানির আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে শুধু কোরবানির গুরুত্ব সম্পর্কেই বলতেছি। দেখেন আমরা কোরবানি একটা অর্থনৈতিক ইবাদত। আমি আমার কোরবানি দেওয়ার জন্য হয়তো বা 10,000, 15,000, 20,000, 30,000 টাকা, যা বেশি অর্থের মালিক তারা অনেক বেশিও খরচ করবে। এই টাকাটা খরচ করে আমরা একটা পশু ক্রয় করব এবং আল্লাহর নামে, আল্লাহর জন্যই আমার পক্ষ থেকে আমি কোরবানি আদায় করব। এটার ব্যাপারে আমরা যদি কৃপণতা করে এর থেকে গাফেল থাকি, এই ইবাদতটা না করি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে সব জিনিসের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চায় তা আল্লাহ পাক রব্বুল আলামিন করে, তার ব্যাপারে আমরা সকলে মিলেও কিছু করতে পারবো না আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে। দেখেন আমার উপরে জাকাত ওয়াজিব, আমি জাকাতের অর্থটা দিলাম না। আমার উপরে কোরবানি ওয়াজিব, জাকাত ফরজ, আমি জাকাত দিলাম না। কোরবানি ওয়াজিব, আমি কোরবানি করলাম না। তাহলে আমার অর্থটা আমি কি করলাম, একটু বাঁচিয়ে রাখলাম। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য যে অর্থটা আমাকে আবশ্যকীয় করে দিয়েছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অবলম্বন করতে বলেছেন, সেই পদ্ধতিতে যদি আমরা জাকাত না দেই বা আমরা কোরবানি না করি, তাহলে কোরবানির অর্থটা আমি বাঁচিয়ে নিলাম। আসলে মূলত আমার এই অর্থটা কিন্তু বাঁচে নেই, এই অর্থটা আমার খরচ হয়েই যাবে। তবে একটা কথা থাকে যে বলে তুমি ঘরে আসবা না, তুমি ঘরে আসবা না, মাইর দেওয়ার পরে তো আসবা, তুমি আমার হুকুম মানবা না, তোমাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে তো আমার হুকুম মানবা। সরকার যেমন বলে যে আমার হুকুম ভালোই ভালো, তোমরা মানো, যদি তোমরা না মানো তাহলে সরকারি বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর এরা লাঠি চার্জ করবে, তারপরে হলেও সরকারের নিয়ম আমাদেরকে মানাতে হবে। তাহলে এ তো এমন এক সরকার যার হুকুম আমরা মানার জন্য সবসময় মরিয়া হয়ে থাকবো, আমরা তার গোলাম। কিন্তু সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি আমরা না মানে কিছু টাকা বাঁচিয়ে রাখি, তাহলে এই টাকাটা কিন্তু আমি রাখতে পারবো না, আমার টাকা অবশ্যই খরচ হয়ে যাবে। হয়তোবা কেমনে খরচ হবে, যে তুমি ভালোই ভালো কোরবানি করো, ভালোই ভালো জাকাত দাও, অর্থটা খরচ করো, না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে আপনাকে হসপিটালের বেডে নিয়ে তারপর আপনার টাকাটা খরচ করে নেবে, আপনাকে অসুস্থতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকাটা খরচ করে নেবে।
তাহলে আমি হসপিটালের বেডে বসে হসপিটালকে খরচ দিয়ে কষ্ট করে টাকাটাকে খরচ না করে আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমি কোরবানি করে আল্লাহর রাস্তায় কোরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য টাকাটা আমি ব্যয় করি, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আমার পক্ষ থেকেও জিম্মা আদায় হবে এবং আমার কোরবানি আদায় করার কারণে আমার আমল নামায় হাজারো লক্ষ কোটি নেকি জমা হবে, যাতে আমি দুনিয়ায়ও লাভবান এবং আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রচুর পরিমাণে লাভবান করবে, যাতে আমরা জান্নাত এবং চিরস্থায়ী জান্নাতের মালিকানা পেয়ে যাব। এই জন্য এই জিনিসটা খেয়াল রাখা, আমাদের অর্থ কিন্তু চলেই যাবে, এই অর্থটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। এই জন্য সকলকে উদাত্ত আহ্বান থাকবে, আজকে যতটুকু আলোচনা করলাম এই আলোচনার উপরে আমি সহ আমাদেরকে আমল করা তৌফিক নসিব করুন, এবং যারা আলোচনা আপনারা শুনছেন সকলকে অনুরোধ থাকবে আমাদের উপরে, আমরা যারা মালিক নিসাব, আল্লাহ আমাদের যাদেরকে নিসাব পরিমাণের মালের মালিক বানিয়েছেন, আমরা অবশ্যই কোরবানি দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরবানির আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মতো তৌফিক আমাদেরকে নসিব করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।